যে ইসলামের মধ্যে থেকেও আনন্দ উপভোগ করা যায়। আনন্দ করার জন্য যে অশ্লীলতা করা জরুরি, বেহায়াপনা করা জরুরি, এটার সাথে আনন্দের কোনো সম্পর্ক নাই। আমাদের সমাজে অনেকে মনে করে যে আনন্দ বলতেই বোধহয় অশ্লীলতা বেহায়াপনার কিছু ছোঁয়া আছে। আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। আনন্দ একটা জিনিস, অশ্লীলতা বেহায়াপনা ভিন্ন জিনিস, ঠিক না? কিন্তু আমরা তো আমাদের ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জানি না। আমরা ওই দুই চারটা মাসলা শিখে মনে করি যে বাস এতটুকুই ইসলাম। নামাজের ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ, কিছু মাসলা মাসায় শিখলাম, বাস এইটুকুই ইসলাম। আর এইটুকু মসজিদের ভিতরেই চলবে, মসজিদের বাইরে চলবে না। মসজিদের বাইরে বোধহয় ইসলাম নাই। এই চিন্তা ভাবনা করে আমরা করি কি, সামাজিক যে অনুষ্ঠানগুলো হয় আমাদের, বিয়ে শাদী, ওই সময় আমরা চিন্তা করি যে ইসলামে তো খালি নামাজ কালামই দিছে, বিয়ে বাড়িতে কেমনে আনন্দ করতে হয় এটা মনে হয় ইসলামের নাই। তাহলে এই বিয়ে বাড়ি যেহেতু একটু আনন্দ করারই দরকার, এখন এই আনন্দটা কেমনে করি? পরে হিন্দুদের কাছ থেকে ধার নিয়ে আসি, হিন্দু সংস্কৃতি থেকে ধার নিয়ে এসে এরকম ডেক সেট নিয়ে আসি, এইনে ডিজে পার্টি চালাই দেই, ডিজে গান চালাইয়া ডিজে গানের তালে তালে মসজিদের সভাপতিও নাচে, মেম্বার সাহেবও নাচে, সাথে মাঝে মধ্যে দেখি হিজড়ে ভাড়া করিয়ে মন আছে। তো তারা মনে করে যে আমি মসজিদের সভাপতি, আমার কাজ মনে হয় খালি মসজিদের ভিতরেই, ইমাম সাহেবের চাকরি খাবো কেমনে, এইটুকুই আমার দায়িত্ব। কিন্তু তার কমপ্লিট কোড অফ লাইফ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ইসলামের বিধিবিধান আছে সেটা সে জানে না, ঠিক না? তো এইটাই আজকে আমরা মেসেজ দিব যে ইসলামের মধ্যে থেকে আপনি হাসতে পারবেন, কাঁদতে পারবেন, আনন্দ করতে পারবেন, সবকিছু আছে। তবে এই আনন্দটা থাকবে নির্মল আনন্দ, যে আনন্দের মধ্যে কোনো অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই। এই আনন্দ শুধু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান এবং জীবনমুখী কিছু সঙ্গীত হবে, মরমী সঙ্গীত হবে। এই সঙ্গীতের মাধ্যমেই আনন্দ অনুষ্ঠানটা হবে। আর আমি আজকের এই অনুষ্ঠানের সালাত হিসেবে আছি, অর্থাৎ বিয়ে বাড়িতে যখন আপনারা পোলাও কোরমা খান বেশি বেশি, মোটামুটি কিছুক্ষণ খাওয়ার পরে পেটের ভিতর গ্যাস্ট্রিকে নাড়াচাড়া দেয়, দুই চারটে শশা খাইলে আবার রুচি ফিরে আসে, তাই না? তো গজল শুনতে শুনতে যখন দেখবেন যে একটু ঘুম ঘুম ভাব, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করতেছে, তখন আমি এসে আপনাদেরকে একটু সালাদ দিব, একটু আনন্দের কিছু পরিবেশন করব, যাতে ঘুমটা ছুটে যায়। তারপরে আবার আমরা ইসলামের সঙ্গীত শুনবো, ঠিক আছে? আর এখন থেকে অনুষ্ঠান যে শুরু হবে, কতক্ষণ চলবে এটা আমাদের উপর নির্ভর করে না, এটা আপনাদের উপর নির্ভর করে। যতক্ষণ দেখবো যে দর্শক জাগ্ন আছে ততক্ষণ আমরা চালাবো। যখন দেখবো যে মনে হইতেছে যে এটা একটা গোরস্থান, হ্যাঁ, দর্শক সব মুর্দা, একজন শিল্পী এসে কবর জিয়ারত করে চলে যেতেছে, ওরকম অবস্থা হইলে আমরা আর চালাবো না। এই কারণে আপনাদের একটু জিন্দা থাকতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে। অপসংস্কৃতির অনুষ্ঠান যারা করে তারা হই হুল্লোড় করে, তালি দেয়, লাফালাফি করে, নাচানাচি করে। আমাদের এই অনুষ্ঠানে হই হুল্লোড়ও করতে বলবো না, তালি দিতেও বলবো না, নাচানাচি করতেও বলবো না। আপনারা শুধু এতটুকুই করবেন, শিল্পী যে এই গানটা পরিবেশন করবে, এই গানটা যদি আপনারও মুখস্থ থাকে দুই এক লাইন, শিল্পীর সাথে সাথে আপনিও গাবেন। আর শিল্পীর পরিবেশনা শেষ হলে শিল্পীকে ধন্যবাদ দেওয়ার জন্য মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ বলে তাদেরকে উৎসাহ দিব। পারবেন না ইনশাআল্লাহ? লম্বা যদি হয়ে যায় কারো কাছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বিশাল, মাশাআল্লাহ বলবো সবাই একসাথে। কি বলবো? মাশাআল্লাহ বলে সবাই চিৎকার করে উঠবো, তাহলে দেখবেন যে শিল্পীরও ঘুম ভেঙে গেছে, ঠিক আছে? এইভাবে আমরা দেখি কতক্ষণ চালানো যায়। যেহেতু এদিক মনে হয় প্রথম না সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেকে জানেন না, তো তাই আমি একটু ভূমিকা বললাম আর কি। উপস্থাপক আছে আমাদের বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠন পুষ্পকানন শিল্পী গোষ্ঠী। এই শিল্পী গোষ্ঠীর সক্রিয় একজন সদস্য আমাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মহতামিম হাফেজ মাওলানা জিকরুল্লাহ মজুমদার ভাই, তিনি এই শিল্পী গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য। আমাদের গোপালগঞ্জে এই শিল্পী গোষ্ঠীর শাখা আছে, আমাদের আমিন মুসাফির ভাই আছেন, আরো কয়েকজন আছেন। আর মূল কেন্দ্রীয় শাখার যারা, তারাও আসছেন আমাদের মাঝে। মূল কেন্দ্রীয় শাখার শিল্পীরা সবাই আসছে, পুষ্পকানন শিল্পী গোষ্ঠী। আমার সাথে আছে আমাদের এই গোপালগঞ্জ জেলার মকসদপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হামসাব জাগরণ শিল্পী গোষ্ঠীর দুইজন শিল্পী, তারাও পরিবেশন করবেন। হামসাব জাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক আছেন এবং আমি আছি। আমি কথা বলতে বলতে ক্লিয়ার করে ফেলেন, যাতে গজলের সময় আর ডিস্টার্ব না হয়, ঠিক আছে? আমি তো নিছি এই কারণেই যে আমি কথা বলতে বলতে আপনি ঠিক করে ফেলবেন, ঠিক আছে ভাই? থাক, আপনি আপনার মতো কাজ করেন, দর্শক যেন বোঝে।
আচ্ছা সবাই চেনে